চলুন নামি প্রকৃতির অধিকারের লড়াইয়ে, তত্ত্বে নয় মাঠে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে রক্ষা করতে আইন লেখা হচ্ছে, কিন্তু এখন প্রশ্ন উঠছে সেই আইন কি পারে প্রকৃতিকে রক্ষা করতে? বিশ্ব জুড়ে বাস্তুতন্ত্রকে আইনি অধিকার দেবার চেষ্টা চলছে। আজ আপনাদেরকে নিয়ে যাব ভারত মহাসাগর থেকে আন্দিজের এক নদী পর্যন্ত এক বিশেষ অনুসন্ধানে। নমস্কার, আমি দেবী সাহা, আপনারা দেখছেন ইকো ইন্ডিয়া। আজকের পর্বে থাকছে ভারত মহাসাগরে সামুদ্রিক শসার কালো বাজার, আর ইকুয়েডরে প্রকৃতির অধিকার নিয়ে কিভাবে চলছে এক ঐতিহাসিক মামলা। শুরু করব আন্দামান সাগর থেকে, যেখানে আমাদের সহকর্মী অদিতি খুঁজছেন এক অসাধারণ প্রাণীর গল্প, যাকে ঘিরে রয়েছে এক আন্তঃসীমান্ত অপরাধ চক্র। এই প্রাণীর মস্তিষ্ক নেই, চোখ নেই, কিন্তু ভারতীয় সর্বোচ্চ আইনে এই প্রাণী সুরক্ষিত। বেশিরভাগ মানুষ এই প্রাণীর নাম কখনো শোনেনি। তাহলে কেন এর সুরক্ষার জন্য এত ব্যবস্থা করতে হয়? আর চোরা চালানের পণ্য যখন হয়ে ওঠে প্রকৃতি, তখন তার আসল মূল্য দেয় কে? আন্দামান সাগরে পুলিশের সাথে छुपाने के लिए इसी तरह क्रिक्स का यूज करते हैं। মিয়ানমার আর ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত এই অপূর্ব দ্বীপগুলো রাজনৈতিকভাবে এরা ভারতের অংশ। আমি খুব কম আলোচিত একটা বিষয়ে রিপোর্ট করতে এসেছি এখানে। কোটি কোটি টাকার এক পাচার চক্র, শয়ে শয়ে মানুষ নাকি পাড়ি দিচ্ছে এই বিপজ্জনক জলে, ঢুকে পড়ছে ভয়ঙ্কর ম্যানগ্রোভের জঙ্গলে। And there's one endangered sea creature at the center of it all. অনেক কমে গেছে। এই কারণেই পাচারকারীরা ভারতে ঢুকছে, বিশেষ করে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে। সেখানে গৃহযুদ্ধ চলছে, অর্থনীতি গভীর সংকটে। আমি বেরোলাম আন্দামান ও নিকোবর পুলিশের সঙ্গে। ভারতে সাধারণত চোরা শিকারী ধরার কাজ বন দপ্তরে, পুলিশের নয়। তবে এই ইউনিটকে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই কাজটার জন্যই। ইনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ধানাবালা। पकड़े थे ये 50 लोगों को। अच्छा अभी जस्ट एक 15-20 दिन पहले अच्छा ये एक डोंगी पकड़ाया आया था। हाँ, इसमें 16 साल का लड़का ছিল। এই বছরে প্রায় 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে, মূলত দ্বীপের উত্তর অংশে ম্যানগ্রোভের জঙ্গলে আর খাঁড়িগুলো থেকে। কাজটা কঠিন। আজকাল কুমির বেশি দেখা যাচ্ছে। দ্বীপের ভৌগোলিক গঠনও ঝুঁকিপূর্ণ। এই ঘন বনে লুকিয়ে থাকে চোরা শিকারীরা। लैंड नहीं है, टोटली मैंग्रोव है। अंदर जा सकते हैं क्या? बहुत ठीक है ना? हाँ, जाते हैं, इसमें चढ़ के जाते हैं, क्रॉस करते हैं अंदर। খবর পেয়েছি এখানে নাকি চোরা শিকারীরা এখন লুকিয়ে আছে, তাই আজকের অভিযান। এই দ্বীপে চলাফেরা করা মোটেই সহজ নয়। ये जो पोचेस वगैरह आते हैं उनका जब हम लोग डोंगी पकड़ लेते हैं तो जंगल में सर्वाइव करने के लिए इस तरीके से गड्ढा को जो है और उस लोग बड़ा करते हैं। तो 1-2-3 फीट खोदने के बाद इससे थोड़ा मीठा पानी मिल जाएगा उस लोग को पीने के लिए। देख के फिर आगे बढ़ते हैं। ये तो अभी काफी समय हो गया, पुराना है ये। কাটা ডাল ও লুকোনোর জায়গা দেখে পুরনোই লাগছে, একেবারে আদিকালের শার্লক হোমসের গোয়েন্দাগিরির মতো। অফিসাররা মাসে 20 থেকে 30 দিন দ্বীপগুলো চষে বেড়ান চোরা শিকারীর খোঁজে। द पार में एक फुटप्रिंट ও তাই তো।
இது ஃப்ரெஷ்ஷாக நடந்து போன ஃபுட் பிரிண்ட்டு. তবে ஆனால் পাচারকারী இது নয় வந்து স্থানীয় জেলেদের மியான்மாரிஸ் போச்சஸ் கிடையாது. இது வந்து லோக்கல் ஃபிஷர்மேன். কিভাবে বুঝলেন? அவங்க কারণ காட்டிலே অনেকক্ষণ நடந்து ধরে நடந்து জঙ্গলে খালি அவங்களுடைய পায়ে இந்த হাঁটে விரல் বলে வந்து ওদের পা இப்படி চড়া இருக்கும். হয় கொஞ்சம் আঙুলের মাঝে ফাঁক கொஞ்சம் বেশি பேரோட விரல் கொஞ்சம் இந்த சேஃபில் இருக்கும். আমরা জুতো পরি காட்டிலே বলে நடந்து আঙুল நடந்து এরকম இப்படி ছড়িয়ে விரிஞ்சிடும். থাকে நம்ம না ஷூ போடுறதுனால எனி டைம் கொஞ்சம் க்ளோஸாக இருக்குது. அவங்க ஷூ போடாமல் এভাবে இருக்கனால இப்படி স্থানীয় মানুষও விரிஞ்சிடும். চোরা அதை শিকারীদের வச்சு পায়ে நாங்கள் ছাপ ஐடென்டிஃபை আলাদা பண்ணுவோம். করি இது সেখানে 10 জন মিয়ানমারের চোরা শিকারী ধরা পড়ে। ওদের কাছ থেকে প্রায় 800 কেজি সি কিউকাম্বার উদ্ধার হয়। একটি ইঞ্জিন চালিত নৌকাও আটক করা হয়। এই ধরনের অভিযান চলতেই থাকে। তাহলে সমস্যাটা কত বড়? So, poaching, as far as দেখুন, Andaman আন্দামান Nicobar police is নিকোবর পুলিশের concerned, কাছে it is one পাচার among একটা অন্যতম the main উদ্বেগের বিষয়। areas where the focus is lying. একটা কারণ Because হচ্ছে one ওই thing, দ্বীপপুঞ্জ Andaman Nicobar অনেকগুলো Islands is প্রতিবেশী very দেশের খুব close to কাছাকাছি, many সমুদ্রপথে যাতায়াত neighboring সহজ। countries, দ্বিতীয়ত especially in the এখানকার বন্য maritime প্রাণী domain. ও সামুদ্রিক Second, it is বাস্তুতন্ত্র very খুবই vulnerable in সহজে terms আঘাতের of মুখে আসতে পারে। the wildlife, the marine ecosystem that is involved. এক বিতর্কিত এলাকায় এখন আমরা, ভারতীয় ভূখণ্ডের সবচেয়ে পূর্বের অংশ। সমুদ্র সীমার পশ্চিমের মিয়ানমার, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার সামুদ্রিক অঞ্চল। সম্ভবত সবচেয়ে বড় হুমকি মাত্র 55 কিলোমিটার উত্তরে মিয়ানমারের কোকো দ্বীপে, যেখানে চীন সামরিক কাঠামো নির্মাণের জন্য অর্থ বিনিয়োগ করছে। এই উত্তেজনার জন্য মনে হয় ভারত সরকার সি কিউকাম্বারের বেআইনি বাণিজ্য বন্ধ করতে এতটা আগ্রহী। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টা নজরে রাখছে। কিছু চোরা শিকারীদের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। বড় অপরাধ চক্রের সঙ্গে তারা যুক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে। তাদের মতে বন্যপ্রাণ ধ্বংস, সীমান্ত পাচার, সম্ভাব্য সন্ত্রাস একসাথে মিলে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে। পাচারের ঝুঁকিটা বাস্তব সমস্যা। মিয়ানমারে তৈরি মেথ আর হেরোইন আন্দামান সাগর দিয়েই দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া আর প্যাসিফিকে পৌঁছায়। ড্রাগগুলো এখানেও এসে পৌঁছাচ্ছে। সি কিউকাম্বারের পাচারের সাথে মাদক চক্রের যোগ অবিশ্বাস্য নয়। জাপানের ইয়াকুজা বা মেক্সিকোর সিনালোয়া কার্টেলের মতো বড় বড় সংগঠিত চক্রগুলো এখন এই ছোট্ট সামুদ্রিক প্রাণীটাকে পাচার করার কাজে যুক্ত হচ্ছে। ক্রাইম সিন্ডিকেটগুলো জেলেদের থেকে টাকা আদায় করে, বেচাকেনা নিয়ন্ত্রণ করে। কোন মাছ ধরা হয়েছে, কোথা থেকে এসেছে, এসব ভুল তথ্য দেয়। সীমান্ত পেরিয়ে বেআইনি মাছ পাচার করে, পেমেন্ট বা চীনের গ্যাংয়ের সাথে লেনদেন হিসেবে। দ্বীপে ফিরে মিয়ানমারের জেলেদের কারোর একজনের সঙ্গে কথা বলতে চাই। I'm at the আমি open এখন distress camp where there are hundreds of এই poachers দেওয়ালের behind ওপারেই this wall, বন্দী শত waiting শত for their পাচারকারী। release to go মুক্তি home. পেয়ে I বাড়ি tried যাওয়ার for months to অপেক্ষায়। get an interview মাসের to পর meet মাস one of চেষ্টা them in করেছি, কিন্তু person, কারোর সাথে which I didn't সরাসরি get. কথা বলার But I have অনুমতি been পাইনি। allowed to send তবে one যা of them a জানতে চাই সেই questionnaire with প্রশ্নগুলো questions লিখে that I পাঠানোর really সুযোগ would like পেয়েছি। answers to. এদিকে জানতে পারলাম চীন বা অন্য জায়গার ক্রেতারা মিয়ানমারের জেলেদের সঙ্গে যোগাযোগ করে। দক্ষিণ সীমান্ত পেরিয়ে সি কিউকাম্বার আনার জন্য বড় অঙ্কের টাকার লোভ দেখায়। কাজটা বেশ কঠিন, বাধাও প্রচুর। ভারতের কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ এড়িয়ে চলতে হয়। তার সাথে এড়াতে হয় স্থানীয় জেলেদের আর কুমিরও। মাসের পর মাস হুঁকোর পাইপ ব্যবহার করে ডুব দিয়ে মাছ ধরে, সেই খেয়েই বেঁচে থাকে। যথেষ্ট খাবার আর ফেরার জন্য যথেষ্ট ডিজেল দরকার। ফেরার পথের ঝুঁকি। মিয়ানমারের প্রশাসন এবং জলদস্যু জেলেদের ফেরার অপেক্ষায় থাকে তারা। সুযোগ পেলেই ধরা মাল ছিনিয়ে নেয়। ধরার পর সি কিউকাম্বারগুলো ভারত বা মিয়ানমারের মূল ভূখণ্ডে দালালদের হাতে তুলে দেওয়া হয়। তারপর সেগুলোর বেশিরভাগই শ্রীলঙ্কায় পাচার করা হয়। শ্রীলঙ্কায় সি কিউকাম্বার ধরা বৈধ, তাই বেআইনিভাবে ধরা মাছও সেখান থেকে বৈধ বলে রপ্তানি হয়। পৃথিবীতে বৈধভাবে যতটা সি কিউকাম্বার ধরা যায়, হংকং তার থেকেও 1.3 গুণ বেশি আমদানি করে। মানে বাকি অংশ নিশ্চয় কালোবাজার থেকে আসছে। আর আসলে লাভ করে কারা? এজেন্ট, দালাল ও সংগঠিত চক্রগুলোর মাথারা। So I've heard back from a একজন poacher who's গ্রেফতার currently হওয়া housed in পাচারকারীর the উত্তর detention পেয়েছি। center. who's তিনি waiting এখন for his ডিটেনশন release. সেন্টারে His মুক্তির name is অপেক্ষায়। Paing So. নাম পেইং সো।
আমার প্রশ্ন ছিল can you tell me a নিজের bit about সম্পর্কে ও yourself নিজের and your ছোটবেলা নিয়ে childhood? কিছু বলবেন? And he said, অষ্টম I শ্রেণী studied অবধি up to the 8th পড়েছিলাম। standard. Due to অর্থের অভাবে financial স্কুল ছাড়তে difficulties, I was হয়েছিল, compelled to তাই বাবার discontinue সঙ্গে my studies কাঠমিস্ত্রির and কাজ began শুরু করি। assisting my father in his পাশাপাশি carpentry work. পরিবারের In খরচ addition to চালানোর this, I জন্য also engaged in অন্যদের সঙ্গে fishing মাছ ধরার activities কাজও along with করতাম। others to earn livelihood and support my family. আমি Why জানতে did you come চাইলাম to the Andaman আন্দামানে কেন Islands? I asked এসেছিলেন? him. মিয়ানমারে He says, রোজগার খুবই I was কম earning ছিল, a very তাই low আন্দামান income in সাগরে Myanmar. সি কিউকাম্বার ধরার Consequently, কাজ I শুরু opted করি। to engage in মিয়ানমারে sea মাছ cucumber ধরার catching তুলনায় in the এই Andaman কাজে Sea. প্রায় 10 গুণ And it বেশি is লাভ হয়। approximately 10 times more profitable than fishing activities in Myanmar. What about your আর family? আপনার পরিবার How are কেমন they আছেন? and what do কি they think ভাবছেন about your তারা আপনার এই situation? পরিস্থিতি He নিয়ে? says, I have an elderly বাড়িতে mother, আমার my বৃদ্ধ wife, মা, and a স্ত্রী আর 6-year-old 6 male বছরের child. ছেলে আছে। I am এখানে unaware আসার of পর their থেকে present আর যোগাযোগ condition or হয়নি। state of mind, কেমন আছে, as I have not উদ্বেগে আছে contacted কিনা them কিচ্ছু since জানি arriving না। here. I প্রশ্ন asked him what করেছিলাম needs to be অন্যরা done যাতে এই so পথে more না people আসে don't তার জন্য follow কি into this ধরনের বদল situation. দরকার? He said, তরুণদের জন্য I hope কাজ young ও people সহায়তা have দরকার access to good যাতে তারা jobs and ঠিকভাবে support রোজগার so they করতে can পারে। earn a আমি living. জিজ্ঞাসা করি I এখন asked কি him, what চান? are you looking তিনি forward to? জানান And he said, নজরদারি রাখতে যা যা দরকার But the number of করছে। poachers তবে গত coming কয়েক in and বছরে getting যত caught has পাচারকারী been ঢুকছে stable আর over the ধরা last few পড়ছে years. সেই সংখ্যাটা So প্রায় this একই does হয়ে feel গেছে। like a bit এটা of a অস্থায়ী band-aid. সমাধান। And to find আসল a সমাধান solution খুঁজতে to হলে this problem, বৃহত্তর being here has felt এখানে like এসে মনে হলো witnessing আমি যেন the সম্পদ classic উত্তোলন আর story of শোষণের resource একটা খুব extraction পরিচিত and গল্প দেখছি। exploitation, where the প্রাকৃতিক resource সম্পদকে itself শোষণ is করা হচ্ছে, exploited, কিন্তু and the যারা people এখানে that live থাকেন around তারা এই it don't প্রক্রিয়া actually থেকে কোনো benefit লাভ from পান that না। লাভ extraction. ওঠে অন্যদের But হাতে, who দূরের does benefit শহরে, are people দূরের living দেশে। in faraway যারা এই cities জায়গার and মানুষ faraway নন, countries তাদের অনেকে that হয়তো may not or জানেনই না don't এই know of সম্পদ where কোথা that থেকে resource আসে comes আর from and বাস্তবে what's কি the ঘটছে। actual. ভারতের প্রধান নদী গঙ্গা আর যমুনাকে আইনি সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 2022-এ ইউরোপে স্পেন মারমেনোর হ্রদকে আইনি ব্যক্তির মর্যাদা দেয়। আগে কোনো বাস্তুতন্ত্র এই স্বীকৃতি পায়নি। Las luchas en Ecuador han aportado al mundo para entender de otra manera los ríos, la selva, las montañas, ¿no? Creo que es un referente en el entendimiento Ecuador sobre los derechos de la naturaleza. El río Machangara es un ejemplo. No solo que es un río que atraviesa una ciudad, atraviesa la capital de un país. নদীর অধিকার কার্যকর করা, জলে তেল, চর্বি আরও নানা ক্ষতিকর উপাদানও মিশে আছে। ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়া বা মলের জীবাণুর মাত্রা নির্ধারিত সীমার অনেক বেশি। মানে এই নদীর দূষণ নর্দমার জন্য নির্ধারিত সীমাও ছাড়িয়ে গেছে। নদীটাতে 26 ধরনের ভাইরাস পাওয়া গেছে, যা মানুষ আর প্রাণীর বিভিন্ন রোগের সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয়ের গবেষণা আর জলের নমুনা আদালতের মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করেছে। 2024-এর মে মাসে কিতুকারা জনগোষ্ঠী, সামাজিক সংগঠন ও বিজ্ঞানীরা কিতো শহরের বিরুদ্ধে মামলা করেন। 2024-এর জুলাইয়ে মামলায় জিতেও যান। শহরকে আদালত নির্দেশ দেয় নদী পরিষ্কারের পরিকল্পনা ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে। এ এক আনন্দের মুহূর্ত। কিন্তু কিতো রায়ের বিরুদ্ধে আপিল করে। সাংবিধানিক আদালতের প্রাক্তন সদস্য রামিরো আভিলা এখন আইনজীবী। দারিও ইসা পিলাকিঙ্গাকে মামলায় তিনিই প্রথম যুক্ত করেছিলেন। Pero yo sí creo que políticamente va a haber algunos problemas en la ejecución de la sentencia, porque esto requiere control a las empresas que están contaminando el río. Eso requiere que el municipio, digamos, ejerza todos sus poderes sancionatorios, que no lo ha hecho en toda la vida. Y ojalá lo haga ahora. Requiere voluntad política y recursos, inversión, política pública, planificación, y eso me parece que es difícil controlar desde lo judicial. সমস্যাগুলো বেশ বড়, তবে বিশ্বের নানা উদাহরণ থেকে দেখা যায় বর্জ্য জল ব্যবস্থাপনা অত্যন্ত ব্যয়বহুল হবেই তা কিন্তু নয়। উদ্ভাবনী সমাধান বার করা সম্ভব। বেঙ্গালুরু শহরের বিভিন্ন জায়গায় নোংরা জল পরিষ্কার করার ব্যবস্থা আছে। যেখানে দূষণ হয় সেখানেই জল পরিষ্কার হয়, যেমন আবাসিক এলাকায়। ইকুয়েডরের কুয়েনকাতেও এই রকম উদাহরণ দেখা যায়। নর্দমার জল পরিষ্কার করার ব্যবস্থা ও মানুষের সচেতনতা বাড়ানোর পর সেখানে জলের মান অনেক উন্নত হয়েছে। দারিও ইসা ও কিতুকারা জনগোষ্ঠীর মতে পৃথিবীর সব সত্তা একে অপরের সঙ্গে যুক্ত।
tiene que ver mucho con el এটা tema de la চাঁদের luna. সঙ্গেও গভীরভাবে যুক্ত। বিশেষ করে Importante la fase de la শুক্রপক্ষের luna সময় creciente মাটির উপরে para যে que গাছের germinen ফল ধরে todas aquellas সেগুলো plantas que van a ভালোভাবে tener sus অঙ্কুরিত frutos হয়। sobre la tierra. Entonces estamos en este punto এখন ভূমি preparando la প্রস্তুত tierra, করব। sacando la আগাছা hierba, পরিষ্কার করে aflojando, মাটি আলগা aplicar lo করব। que nuestros abuelos nos han dicho que es la luna de siembra. পূর্বপুরুষদের শেখানো Y no es que নিয়ম es মানে tampoco এগুলো শুধু solo কথার কথা নয়, palabrería, sino que es প্রকৃতির un ইশারা বোঝার conocimiento গভীর এক জ্ঞান। profundo de los যেমন astros, de la চাঁদের influencia প্রভাব de la luna বীজের ওপর এবং sobre la গাছপালার জীবনের germinación উপর en las রয়েছে। semillas, sobre el flujo de la savia en los árboles, en las plantas. Yo trabajando la tierra me siento bien বীজ বোনার সময় porque প্রায় siento que খালি me পায়ে কাজ descargo. করি। De hecho, cuando vamos a sembrar ya, মাটি নরম থাকে, suelo trabajar ভেতরে descalzo ডালপালা porque ya থাকে está না। más floja la tierra, sin ramas. Y como digo en un poema, ¿no? একটা কবিতায় Me doy লিখেছি, cuenta y hago যতদিন আমরা práctica, hago বীজের carne, que রক্ষক mientras থাকবো, seamos dueños de ততদিন la semilla, একসঙ্গে hay বিশ্বের la খিদে posibilidad মেটানোর que সুযোগ organizados পাবো। acabemos con el hambre en el mundo. 2008 সালের পর থেকে 40টারও বেশি দেশ ও অঞ্চল প্রকৃতির অধিকার স্বীকৃতি দিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এই দাবি প্রথম তুলেছে আদিবাসী সম্প্রদায়গুলো। মাচাঙ্গারা নদীতেও কাজ শুরু হয়েছে। শহর প্রশাসন আর স্থানীয় মানুষ নদী পরিষ্কারে নেমে পড়েছেন। আজকের এই বিশেষ পর্বে অনেক দূর এসেছি, ভারত মহাসাগরের উপকূল টহল করতে করতে দক্ষিণ আমেরিকার আদালত পর্যন্ত। প্রকৃতির অধিকারের লড়াই এখন আর তাত্ত্বিক অবস্থায় নেই। এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, এই নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে, দর কষাকষি হচ্ছে এখনই। আর তা কোন দিকে যাবে তার উপরে নির্ভর করছে ভবিষ্যতে কি হয় এমন জায়গাগুলোতে। আর আগামী সপ্তাহে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। ইকো ইন্ডিয়ার নতুন পর্বে এমনই সব প্রতিবেদন নিয়ে হাজির থাকবো আমরাও। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।